এই এটার ভিতরে পটটার ভিতরে কি পটটার ভিতরে একটা তাবিজ দেওয়া আছে। যে জুতা মানুষ পায়ে দিয়ে ব্যবহার করে সেই জুতা বেঁধে রাখছেন এই এটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের একটু চোখের নজর খারাপ। আসলে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করেন কি মানে কিসের কারণে? পোকার কারণে ভালো হবে, পোকামাকড়ের হাত থেকে রেহাই পাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি মমিনুল আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় দীর্ঘদিন থেকে প্রযুক্তি বলেন বা বৈজ্ঞানিকভাবেই বলেন বা এই যে তাবিজ কবচ এগুলা যেটাকে বলেন আপনারা, সেইটা নিয়ে আমাদের এলাকায় কিছু কৃষক বা কিছু গ্রামের যে লোকজন আছে তারা ফসল উৎপাদন করে। আসলে সেই ফসল উৎপাদন করতে গিয়ে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচানোর জন্য আমাদের গ্রামের যে যারা কৃষক আছে বিশেষ করে তারা অনেক পদ্ধতি অবলম্বন করতেছে। আর কি পদ্ধতি অবলম্বন করতেছে এবং আমাদের গ্রামের কিভাবে ফসল উৎপাদন করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে আসুন। তো এখন চলুন আপনারা আমাদের সাথে আসুন এবং এই যে জমির মালিক বা যিনি ফসলটা উৎপাদন করতেছে তার সাথে আমরা কথা বলবো এবং সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন আপনাদের সাথে। এই যে আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি সম্পর্কে আমার দাদু হয়। আসলে আমাদের গ্রাম এলাকায় ইনি কিছু ফসল উৎপাদন করছে। এই যে পদ্ধতিগুলো ব্যবহার করছে সেই পদ্ধতিগুলো আসলে ব্যবহার করে কতটা স্বাবলম্বী হয়েছে এনারা সেটা আমরা ওনার মুখ থেকেই শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কতটুক উপকার পাচ্ছি এবং কতটুক ব্যয় হচ্ছে আমাদের অর্থ সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে সেই জমির মালিক তার কাছে চলে আসলাম, কিন্তু আমি এখানে দাঁড়াইতে পারতেছি না। আসলে এই যে জাঙ্গির যে হাইটটা সেটা আমার থেকেও ছোটো, সেই কারণে আমি দাঁড়াইতে পারতেছি না, আমাকে হেলে থাকতে হচ্ছে। এবং আমি এনাকে এখন জিজ্ঞেস করবো আসলে এই জিনিসগুলো ব্যবহার করে এই পদ্ধতিগুলো ব্যবহার করে ওনারা কতটুক স্বাবলম্বী হয়েছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে দাদু, ইনি আমার সম্পর্কে দাদু হয়। তো দাদু, আসলে এই জিনিসগুলো যে ব্যবহার করতেছেন আপনারা, আসলে এই জিনিসগুলো কোথায় পাইছেন? একটা সমিতি আছে, সমিতির থেকে আমরা পাইছেন। আচ্ছা, এই জিনিসগুলো যে ব্যবহার করতেছেন এই জিনিসগুলো ব্যবহার করে আপনারা কতটুক উপকার পাচ্ছেন এইগুলোর থেকে? যথেষ্ট উপকার আছে, যথেষ্ট। আসলে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করেন কি মানে কিসের কারণে? পোকার কারণে। আসলে আপনারা দেখেন যে আসলে এর ভিতরে কতগুলা ভোমরা আছে, একটু জুম করে দেখান। আপনি দেখেন কতগুলা ভোমরা আছে। আসলে এইখানে ছিদ্র আছে, কয়েকটা আছে, এরকম 4টা ছিদ্র আছে। সেই ছিদ্র মাঝে 3টা করে ফুটা আছে। এর ভিতরে কি দেওয়া আছে? এই এটার ভিতরে পটটার ভিতরে কি দেওয়া আছে? একটা তাবিজ দেওয়া আছে। আসলে তাবিজ না মূলত কোনো গ্রানযুক্ত বা তাবিজের সাথে গ্রানযুক্ত আছে। গ্রানযুক্ত সেই গ্রানটা সঙ্গে যে ভোমরাগুলো আছে সেই ভোমরাগুলো সেই সেন বা সেই গন্ধটা সঙ্গে এই পটের ভিতরে ঢোকার পর এইখান থেকে আর বাহির হইতে পারে না। এবং আমি আরেকটা চিত্র দেখতে পারলাম আপনার এই জাঙ্গির নিচে, এই যে আপনি যে এখানে যে জুতা মানুষ পায়ে দিয়ে ব্যবহার করে সেই জুতা বেঁধে রাখছেন এই জাঙ্গির। মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের একটু চোখের নজর খারাপ, সেই কারণে আপনি জুতা আসলে এই বিষয়গুলো হচ্ছে অনেক আগের আদি যুগের সেই কথাবার্তাগুলো এখনও এনারা সেই পদ্ধতি ব্যবহার করতেছে। যে এই জুতাটা নাগার কারণ ইনি বলতেছে মানে এই জুতাটা নাগাইলে যদি এই ফসলে যদি ভালো ফলন আসে, সেই ফলন দেখে মানুষ যদি আফসোস করে যে ভালো ফলন বা ভালো কিছু হয়েছে, সেটার থেকে বাঁচার জন্য এই জুতা দিয়েছে যাতে ওনাদের চোখ বা নজর না লাগে। তাই তো? তাই। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি আরেকটা বোর্ডের মতো, সেইখানে অনেক আঠালোযুক্ত অনেক কিছু দেওয়া আছে মনে হয়। এইখানে অনেক পোকামাকড় মানে ইতিমধ্যেই আটকে গেছে। আসলে এইটা কোন জায়গা থেকে আপনি আনছেন? ওটা ওই জায়গা থেকে, ওই যে সমিতির থেকে। আপনাকে 3টা দিয়েছে সমিতি থেকে। আসলে এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি? এটা পার্থক্য মধ্যে আঠা আছে, এটার মধ্যে আঠা লাগানো আছে। আচ্ছা, আসলে এখন আপনাকে কিছু কথা বলবো। এইদিকে আসেন, দেখা যাচ্ছে আমাদেরকে? দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যে এই 3টা জিনিস একটা সমিতি থেকে এনে আপনি কতটুকু উপকার পাইছেন? আল্লাহর রকম যথেষ্ট উপকার পাইছে, ফল ধরতেছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা যেভাবে ব্যবহার করতেছেন, আরও যারা অন্যান্য কৃষক যারা আছে তারা যদি এই জিনিসগুলো ব্যবহার করে তারা কি উপকারিত হবে?
হ্যাঁ ইনশাল্লাহ উপকৃত হবে। উপকারিত হবে। আসলে এই যে জিনিস তিনটা আনছেন, এই জিনিস তিনটা কি কিনতে কোনো টাকা পয়সা লাগছে? এলে সমুদ্রের মধ্যে দিছে, কিছু টাকা আমরা কাটি রাখছে। মানে উনি বলতে চাইছেন যে ইনি যে এই তিনটা জিনিস আনছে যেখান থেকে, সেখান থেকে কিছু টাকা নিছে, পরবর্তীতে এই তিনটা জিনিস নাকি দিছে। তো আপনি তো সবার জন্য কি বলতে চান এখন, মানে যারা কৃষক আছে তাদের জন্য কি বলতে চান? এলে নিলে পরে খুব যথেষ্ট হবে, তার মানে এগুলা নিলে যথেষ্ট ফলন ভালো হবে, ফলন ভালো হবে, পোকামাকড়ের হাত থেকে রেহাই পাবে। ফলন ভালো রাখতে পারবে। হুম। তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, যারা কৃষক আছে তাদের জন্যও দোয়া করিয়েন। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকেন। তো সকলে ভালো থাকবেন, আর আমাদের যে ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর কমেন্টে জানিয়ে যাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।